গুড মর্নিং। গলার অবস্থা দেখতেই পাচ্ছ। রাত্রেবেলা যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে আর যেহেতু আমি দরজা জানলা বন্ধ করে ঘুমাই, তো এসি চলে আর কি। 28 বা 27-এ এসি চলে। ফ্যান দরজা বন্ধ করে দিই, বাট এসিটা চলে। না হলে আমার ছেলে খুব ঘেমে যায়। তো এখন বাজে 11টা। তো ব্রেকফাস্ট টেকফাস্ট করে আজকে একটু ছেলের জন্য চিকেন স্টু বানাবো। আর মা একটা আলমারির অর্ডার করেছে। হ্যাঁ, মানে ছোটখাটো ওই মানে প্লাস্টিকের কাভার্ড টাইপের। অ্যাকচুয়ালি হরি আছে, তো তার ফলে কি ওর অনেক জিনিসপত্র আছে। আর ওর না জিনিসপত্রগুলো এখন আর নিচে রাখা যায় না, ও সেই টেনে টুনে, হ্যাঁ মানে জিনিসপত্র সব বার করে ফেলে। টেনশনও হয় কিছু যদি মুখে ঢুকিয়ে দেয়। তো তার জন্য সে একটা লকওয়ালা একটা মানে কাভার্ড টাইপের কেনা হয়েছে, তো সেটা আজকে ডেলিভার হবে। এসে গেছে। চলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, জানিও ওকে কেমন হলো, ঠিক আছে? আলমারিটা এসে গেছে। তো আমি উপর থেকে ভিডিও করছিলাম। কালারটা আমি আলমারিটা প্রথম দেখলাম, কালারটা আমার বেশ পছন্দ হয়েছে। এই মানে উডেন ফিনিশের যে উডেন ফিনিশ নয়, এই যে কালারটা মানে ক্রিম আর ব্রাউন কালারের যে কন্ট্রাস্টটা, ওটা আমার বেশ ভালো লাগছে। আমাদের এরকম আরেকটাও কাবার্ড আছে, তো সেটা হচ্ছে গিয়ে ব্লু আর রেড। তো তারপরে আমি ওর জন্য স্টু বানানোর কি প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে আমি সবজিগুলো কেটে রেখেছি, আলু, পেঁপে, ক্যাপসিকাম, টমেটো, আর একদিকে ওই পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব পেস্ট করে রেখেছিলাম। তারপর প্রেশার কুকারের মধ্যে মাখন দিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারটা একটু ভালো করে গরম করে তারপর মাখন দিয়ে দিয়েছিলাম। তারপর ওই আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আর কি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর কি। একটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলেই ব্যাপারটা ওই কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তারপর আমি ওই চিকেনের পিসগুলো প্রথমে দিয়ে দিয়েছিলাম। চিকেনের পিসগুলোকে একটু ভালো করে হালকা করে ভেজে নিয়েছিলাম, যাতে চিকেনের মধ্যে ওই ফ্লেভারটা ঢুকে যায় আর কি। তারপর এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। তারপরে ওই সবজিগুলো দিয়ে আর চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভাজছিলাম। কিছুক্ষণ ভাজার পরে যখন পুরো ব্যাপারটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আমি দিয়েছিলাম হচ্ছে গিয়ে নুন, একটু হলুদ। যদিও চিকেন স্টুতে হলুদ দেয় না, কিন্তু আমার ছেলে আবার একটু হয় না, মানে সাদা সাদা দেখতে হলে ব্যাপারটা খেতে চায় না, ওর একটু দেখার ব্যাপার আছে। তার জন্য ব্যাপারটা যাতে একটু হলুদ হয়, তার জন্য আমি দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম। আর এমনিও কাঁচা লঙ্কার ঝাল খায় না, কিন্তু যাতে একটু মানে ঝাল ব্যাপারটার সাথে ওকে ইন্ট্রোডিউস করানো যায়, তার জন্য আমি দিয়েছিলাম একটু মানে গরম মশলা বলছি, সরি, গোলমরিচের গুঁড়ো। এবার গোলমরিচের গুঁড়োটা আগেও আমি ওকে দিয়ে রেখেছি, ওর খুব একটা সমস্যা হয় না। তো গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিই। আর গোলমরিচের গুঁড়ো খেলে নাকি মানে গোলমরিচ খেলে নাকি মানে ঠান্ডা লাগার ধাঁচটাও কমে যায়, তার জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিই আর কি। স্টুতে গোলমরিচের গুঁড়োটা বেশ আরও বেশি ভালো হয়ে গেছে। তারপর ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। দেখো আমি সব জিনিসগুলো অ্যাড করছি, অ্যাড করেও একটু নেড়ে চেড়ে নিলে ভালো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, খুব মানে কমই দিচ্ছিলাম, কারণ বেশি দিলেও আবার খেতে পারবে না। দেখো একটা মাখা মাখা মতো হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে জলটাকে একটু ফুটিয়ে তারপরে ঢাকাটা দিতে হবে। ঢাকা দেওয়ার পরে 3-4টে সিটি মেরে নিয়েছি। দেখো এরকম হয়েছে ব্যাপারটা।
হালকা পাতলা স্টু, যেটা আমার ছেলে মোটামুটি ভালো খায়। আর সবথেকে বড় কথা মানে খুব হেলদি আর কি ব্যাপারটা, বাচ্চাদের খাওয়ানোর পক্ষে খুব হেলদি। রবীন্দ্র জয়ন্তীর জন্য বাজারে আজকে প্রচুর ভিড়। তো ওর ওই ফর্মুলা মিল্ক কিনতে বেরিয়েছিলাম, আর টুকটাক একটা দুটো জিনিস কেনার ছিল, তাই জন্য বেরিয়েছি। মানে লোকজন খুব সেজে গুজে এদিক ওদিক যাচ্ছে, চারদিকে বেশ প্রোগ্রাম হচ্ছে, বেশ ভালো লাগছে, ভিড়টাও প্রচুর আর গরমও আছে আর কি অ্যাকচুয়ালি। তো এখন যাচ্ছি রবীন্দ্র জয়ন্তী স্পেশাল বিরিয়ানি খাবো। আমার তো আর কিছু করার নেই, আমার হচ্ছে খালি মানে কোনো সেলিব্রেশন মানে হচ্ছে খাওয়া, তো সেই খাওয়ার জন্যই বেঁচে আছি আর কি। লোকে মানে খেয়ে বাঁচি আর আমি খাওয়ার জন্য বাঁচি। তো চলো বিরিয়ানি কিনে নিই। আর একটা নতুন সেট অফ ওই শ্রীহরির পলা কিনেছি, পলাটা পরেও ফেলেছি। এই যে কেমন হয়েছে জানিও। চলো বিরিয়ানি কিনে তারপরে বাড়ি ফিরি। বিরিয়ানি দেখেই কীরকম জিভে জল চলে আসে না? তো আমি তো বিরিয়ানি কিনতে গেলেই লেগ পিসের অর্ডার করি, লেগ পিস ছাড়া আমি নিই না। তো লেগ পিস দিয়ে ভালো করে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে একটু পেঁয়াজ লঙ্কার সাথে সহযোগে দারুণ করে দিনটা কাটলো।